রক্ত বের করলেও রোজা নষ্ট হবে না, আর রক্ত শরীরে চড়াইলেও রক্ত নষ্ট হবে না। রক্ত সামান্য বের করা না, যদি রক্ত আপনি দেনও, ধরেন রক্ত দিচ্ছেন আপনি কার জন্য, এক ব্যাগ কারো জন্য, তাতেও রোজা নষ্ট হবে না, তাতেও রোজা নষ্ট হবে না। জি, এটি হচ্ছে ঠিক। হ্যাঁ, ভুলে যদি খেয়ে নেয়, ইচ্ছে করে পানাহার করলে রোজা নষ্ট, ভুলে খেয়ে নিলেও রোজা নষ্ট তাতে হবে না। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাসিয়া ফাআকালা আও শারিবা, মান আকালা আও শারিবা নাসিয়ান ফালইয়াসুম, কেউ যদি ভুলে খেয়ে নেয় বা পান করে নেয়, তাহলে সে যেন রোজাটা রেখে নেই। ফাইন্নামা আতামাহুল্লাহু ওয়া সাকাহু, আল্লাহ তাকে খাওয়িয়েছেন, আল্লাহ তাকে পান করিয়েছেন। জি, নতুন নতুন যখন রোজা রাখে তখন অনেকে এরকম কাজ করে। আমার ছেলেরা রোজা রাখে, প্রথম দিকে প্রায় খায়, মাশাআল্লাহ খায়, আমরাও ছোটকালে খেয়েছি। হ্যাঁ, আর তারপরে ওই পুকুরে আর নদীতে সাঁতার দিতে গিয়ে কত যে পানি খেয়েছি, ওইটা ভুলে নাই, কিন্তু ঝোঁকে, ওটা তো রোজা নষ্ট হবে না। ডুব দিতে গিয়ে নতুন নতুন সাঁতার পানির ভিতরে ঢুকে গেল, খাওয়া হয়ে গেল, ইচ্ছা করে না খেলে রোজা নষ্ট, স্বপ্নদোষ। ওই তো বললাম, ইচ্ছা করে যদি বীর্যপাত করে, অনিচ্ছাকৃত বীর্যপাত হলে রোজা নষ্ট হবে। অনিচ্ছাকৃত বীর্যপাত একটা হচ্ছে স্বপ্নদোষ, আর একটা হচ্ছে রোগী মানুষ, যৌন রোগে আক্রান্ত। অনেকে আছে অষাঢ় বসে থাকতে থাকতে এমনিতে তার ডিসচার্জ হয়ে গেল, রোজা নষ্ট হবে না। এরকম দুর্বল অনেক আছে, খুব দুর্বল অনেক আছে। বিশেষ করে যারা বুলু ফিল্ম দেখে, তারা ধীরে ধীরে এইরকম অকেজ হয়ে যায়, একেবারে বেকার হয়ে যায়, জিন্দগিটাই বেকার হয়ে যায়। যেন সাবধান, যারা হস্তমৈথুন করে এইভাবে তারা ধ্বংস হয়ে যায়, তাদের যৌন চাহিদা একেবারে ধ্বংস হয়ে যায়। আর যার ফলে স্ত্রীর কাছে গিয়ে বড়ই লজ্জিত হয়, বরং স্ত্রী পরকীয়াতে লিপ্ত হয়, অথবা স্ত্রী পালিয়ে যায়, আর কারোর সাথে পালিয়ে যায়, অথবা তার ভাতি খেলো না, চলে গেল। তো এইরকম যাতে করে না হয়, সেজন্য আল্লাহকে ভয় করুন, আর দুনিয়াও ভালো করুন, এতে দুনিয়াও ভালো হবে আর আল্লাহ সন্তুষ্ট থাকবেন। হারাম কাজ থেকে বেঁচে থাকেন, হারাম দেখা থেকে, হারাম শোনা থেকে, আর এইসব নোংরা পর্নোগ্রাফি থেকে বেঁচে থাকেন। এগুলো কাবিরা গুনাহ, এবং আপনার চরিত্র নষ্ট করবে, শরীর স্বাস্থ্য নষ্ট করবে। মহিলাদের সাদা স্রাবে রোজা নষ্ট হবে না, সাদা স্রাবে রোজা নষ্ট হবে না। এমনকি সাদা স্রাব যদি হয় তাহলে এটা সম্ভব না, এটা রোকা। সেই জন্য এই ক্ষেত্রে নামাজও হবে, সমস্যা নেই, নামাজ পড়বে, প্রত্যেক ওয়াক্তে উযু করে নামাজ পড়বে। ভাঙা ইচ্ছা করে না অনিচ্ছাকৃত, ইচ্ছা করে ভাঙা হয়েছে। যদি পরিমাণ মনে থাকে যে অমুক সালে এতটা রোজা, আমার 10টা বা 5টা রোজা ছুটে আছে, তাহলে কাজা করে নেবেন। আর জানা নেই, এক বেদিনী জগৎ ছিল, কত যে রোজা ছেড়েছে আল্লাহ জানে, তাহলে আর কাজা দরকার নেই। আনুমানিক কাজা চলবে না, যদি পরিমাণ জানা না থাকে তো আনুমানিক কাজা চলবে না। তখন বেশি বেশি সুন্নত নফল রোজা, সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, মাসে 3টা করে রোজা রাখেন, এইসব রোজা রেখে ঘাটতি পূরণ করেন। কিয়ামতের দিনে ফরজ যখন কমে যাবে, তখন নফল সুন্নাত দিয়ে ঘাটতি পূরণ করা হবে, নামাজের ক্ষেত্রে, জাকাতের ক্ষেত্রে, সিয়াম রোজার ক্ষেত্রে। তারাবির নামাজের সাথে রোজার কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে বাঙালি ফতোয়া, এত বলে এলাম। হ্যাঁ, রাওয়াহু মুসলিমুন বাঙালি, এই হাদিসটা আমাদের দেশের, এই হাদিসটা বর্ণনা করেছে কোন বাঙালি মুসলিম। কোনটা? যে যদি কোনোদিন আগে তারাবি না, আজকে ধরেন তারাবি পড়তে পারেনি, সেই জন্য ওর রোজা বলছে, রোজা রেখে আর লাভ কি, তারাবি যেহেতু পড়েনি ও রোজাই রাখে না। এটা কোন বাঙালি জাহেল মুসলিমের হাদিস, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নয়। দেখেন, তারাবি সুন্নাত না ফরজ? সুন্নাত। আর রোজা রাখা ফরজ। তো সুন্নাত পারলো না, সেই জন্য ফরজই ছেড়ে দিবে? সুন্নাত যদি কেউ না পড়ে তো জাহান্নামে যাবে না, কিন্তু ফরজ যদি ছাড়ে তো জাহান্নামে যেতে হবে। তো এই সুন্নাতের কারণে জাহান্নামে যাবে নাকি? আমি যেহেতু সুন্নাতটা পালন করতে পারিনি, তারাই পড়তে পারি, সেজন্য রোজা রাখবো না? এত মূর্খতা আমাদের সমাজে রয়েছে। কিছু আছে আমাদের মহিলাদের ফতোয়া, পুরুষরাও মহিলার মতো হয়ে গেছে, অজ্ঞতার কারণে মহিলাদের ফতোয়া এগুলো যেগুলো বলছেন। খাবারে থালা ভরা আছে আর খাবেন না, চলবে না। হাতে লোকমা আছে, ওইটা খেয়ে নেন। হাতে একটু লেগে আছে, চেটে নেন, হ্যাঁ, যেটা 1 মিনিটের মধ্যে হয়ে যাবে। অথবা পানির গ্লাসটা আছে, পানি আছে, আর খাওয়া দাওয়া সেরেছেন, 1 গ্লাস পানি খেয়ে নেন বা 2 গ্লাস পানি খেয়ে নেন সাথে সাথে। কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। সৌদি আরবের আজানটা হচ্ছে ঠিক টাইমে, বাকি আপনার দেশের আজান ঠিক টাইমে নাও হইতে পারে, সেই জন্য টাইম টেবিল ফলো করতে, আজান ফলো করবেন না।
আজানের সাথে সহুরের কোনো সম্পর্ক নেই। ফর্সা হয়ে যাচ্ছে, আজান দিচ্ছে না, তাই বলে খেতে থাকবেন নাকি? আর রাতের অন্ধকারে কেউ আজান দিয়ে বসে আছে, সেজন্য খাওয়া বন্ধ করে দিবেন নাকি? না, মোটেই না। দেখবেন যে টাইম হয়েছে কিনা, টাইম হয়ে গেছে আর ইচ্ছা করে খাবেন না। ঘুম থেকে উঠেছেন আর উঠার পরে দেখছেন যে আজান হতে যাচ্ছে, এখন খেলে পানি খেতে পাবো না, আর পানি খেলে খেতে পাবো না, তো একটু পানি খেয়ে নেন, অন্তত পানিটা খেলে পিপাসাটা লাগবে না, কারণ পানিটা বেশি জরুরি। 1 গ্লাস 2 গ্লাস পানি আজান হচ্ছে, খেয়ে নেন, ঠিক আছে, চলতে পারে। কিন্তু এখন খেতে বসবেন, অসুবিধা নেই, একটু খাই, না খেয়ে কি করে রোজা রাখবো? না, মোটেই জায়েজ নাই, মোটেই জায়েজ নাই। ইচ্ছা করে নয়, ইচ্ছা করে নয়, খাবার অলরেডি আছে হয়তো, তো তাড়াতাড়ি সেরে নেন, আজান চলছে তাড়াতাড়ি সেরে নেন, এইভাবে নয়। এই জন্য সতর্কতা অবলম্বন করবেন। আমি বলে রাখবেন, আপনাদের জন্য তো আরো সহজ, কারণ বাংলাদেশে 3 ঘন্টা আগেই, ওদের তো দিন হয়ে গেছে। আপনি যখন 3টার সময় খাবেন, তখন ওখানে সকাল 6টা হয়ে গেছে। হোম মিনিস্টারকে বলে দেন যে আমাকে ওয়ার্নিং দিবে একবারে, যতক্ষণ আমি না উঠাবো, না খাবো, খেতে বসবো, ততক্ষণ ছেড়বে না। বুঝছেন না? বুঝছেন না? হ্যাঁ, সুবিধা আপনাদের জন্য। হ্যাঁ, এই যে রমজান মাসে এই সমস্যাগুলি, অনেকে হয়তো মসজিদে আসতে দেরি হয়ে গেছে আর তারাবির শুরু হয়ে গেছে। এখন আপনি এশা আলাদা করে পড়বেন, নাকি তারাবির সাথে লেগে গিয়ে এশা পড়বেন, নাকি তারাবি আগে পড়ে নেবেন দিয়ে পরে এশা পড়বেন? তিনটার কোনটা? হ্যাঁ, যারা আলাদা জামাত শুরু করে ভুল করে, একই মসজিদে এইরকম ইচ্ছা করে 2 জামাত শুরু করা জায়েজ নয়। হ্যাঁ, সে সুন্নত হোক অথবা ফরজ হোক, একটি জামাত হবে। আর আসল জামাত হচ্ছে ইমাম সাহেবের জামাত, আপনার জামাত নয়। যদি আপনি ফরজ পড়ছেন, ধরেন 10-20 জন চলে এসে জামাত শুরু করে দিচ্ছেন, না, মোটেই না। কি করবেন তাহলে? শরীয়তের বিধান হচ্ছে তারাবির সাথে ফরজের নিয়তে লেগে যাবে, এশার নিয়তে লেগে যাবেন। আপনি এশা পড়ছেন, ইমাম সাহেব তারাবি পড়ছে, 2 রাকাত পড়ে বা 1 রাকাত পড়লেন, সালাম ফিরিয়ে দিল, আপনি উঠে যান, বাকিটা আপনি পুরা করেন। আপনার নিয়ত হচ্ছে ফরজ এশা, আর ইমামের নিয়ত হচ্ছে সুন্নত তারাবি। জায়েজ রয়েছে, বুখারীতে হাদিস আছে, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে আগে এশার নামাজ পড়ে নিতেন, তারপরে বানু সালমার মসজিদে, তাদের মহল্লার মসজিদে, উনি যেহেতু বেশি কোরআন জানতেন, আলেম ছিলেন, তো ওনার ইমামতিতে লোকেরা নামাজ পড়তো। লোকেরা মুসল্লি, মহল্লার মুসল্লিরা ফরজ পড়তো, আর উনি কি পড়তেন? নফল নামাজ পড়তেন, কারণ দ্বিতীয় নামাজ হচ্ছে তার নফল নামাজ। সুতরাং নফলের পিছনে যদি ফরজ চলে, তো সুন্নতের পিছনে কেন চলবে না? কথা বোঝা গেছে? অবশ্যই চলবে। থামেন ওইদিকে একটা। আবার হ্যাঁ হ্যাঁ, আমরা অনেকেই আমাদের মনের চাহিদা, আমরা নামাজ পড়তে চাই। এই কথাটি আমার সাথে যে আসছিল, ভাইকে বলছিলাম যে যদি কেউ চায়, প্রথম কথা উত্তম হচ্ছে ইজআলু আখিরা সালাতিকুম বিল্লাইলি উইতরান, রাতের শেষ নামাজটি তোমার বেতর করো, এটা উত্তম, কিন্তু ফরজ নয়। উত্তম বেস্ট হচ্ছে কি, যে রাতের শেষ নামাজ আপনার কি হবে? বেতর হবে। কিন্তু মসজিদে বেতর এখনই পড়ে নিচ্ছে। এখন এই ক্ষেত্রে বেতর যদি শেষখানে পড়তে হয়, আপনার মনটাও চাইছে আমি ভোর রাতে আরো কিছু নামাজ পড়বো, রাত 12টা 1টার পরে বা 2টার পরে, তাহলে বেতর, কিছু লোকেরা বেতর ছেড়ে দেয়, 8 রাকাত জোড়া পড়ে নিল, বেতরটা পড়লো না। এই ভুল করবেন না, এই ভুল, এটা ভুল। কিন্তু এই ভুল কেন? আরেকটা হাদিস আছে যে মান সাল্লাম মাল ইমামি হাত্তা ইয়ানসারিফা, কেউ যদি ইমামের সাথে নামাজ পড়ে তারাবির বেতরের, হাত্তা ইয়ানসারিফা, অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ইমাম ফিরলো না, ইমাম যখন শেষ করলো তার সাথে শেষ করলো, এরকম যদি করে, কুতিবা লাহু কিয়ামুল লাইলা, তাহলে তার 1 ঘন্টা, আধা ঘন্টা, 40 মিনিট নামাজ পড়ার জন্য সারা রাতের তাহাজ্জুদের সে সওয়াব লিখা হবে, সওয়াব লিখা হবে। পক্ষান্তরে ইমাম এদিকে বেতর পড়তে থাকলো, আপনি বেরিয়ে গেলেন বা বসে থাকলেন, বেতরটা পড়লেন, তাহলে ইমামের সাথে ফিরলেন না, ইমামের আগে আপনি ফিরে গেলেন। সুতরাং আপনি এই নেকি থেকে বঞ্চিত হলেন। এই জন্য সুন্নতি তরিকা হচ্ছে ইমামের সাথে কমপ্লিট পড়ে নেবেন, বেতর পড়ে নেন, আর বেতর করে পড়েন, বেজড়ি পড়েন ওর সাথে যেমন পড়লো, আর তারপরে 2 করে পড়া যায়, 2 করে পড়া যায়। দলিল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় বেতর পড়ে নেওয়ার পরে বসে বসে 2 রাকাত নামাজ পড়তেন তাহাজ্জুদের পরে, তাহাজ্জুদ, বেতর, আর তারপরে 2 রাকাত বসে পড়ে। 2 রাকাত যখন জোড়া পড়া যায়, তা আপনার জন্য 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10-20 রাকাত পড়া যায়। কথা বোঝা গেছে? জি হ্যাঁ। কেউ কেউ করে কি, অনেক আরব ছেলেরা করে, মক্কাতে দেখবেন, হারামে, মদিনায়, ওই বেতরের সাথে যখন বেতরের সালাম ফিরলো ইমাম, তখন দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে আর 1 রাকাত তাতে যোগ করে নিল, জোড়া করে দিল, আরো পড়বো সেই জন্য।
এই তরিকা করে। আর তারপরে তখন যেহেতু এটা বেতর হল না, বেতরটাকে কি করলো, জোড় করে দিল, বেজোড়কে জোড় করে দিল। পরে তখন আবার 2 2 2 2 পড়ে শেষখানে নিজে আবার কি করে, বেতর পড়ে। এটা কোন আলেমরা বললেও এটা করার দরকার নেই, এটা করার কোনো দরকার নেই। কারণ সাহাবীরা এরকম কখনো করেননি। সাহাবীদের মধ্যে আমাদের যেটা বেশি আগ্রহ ছিল যে আরো কিছু পড়বো, তো এর মতো করেন নাই। সুতরাং ইমামের সাথে বেতর পড়ে নেন, আর পরে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়েছেন, সুতরাং বৈধতা আছে। কতগুলি হুকুম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম, যে বেজোড় দিয়ে শেষ করে এটা হচ্ছে উত্তম, কিন্তু জোড় দিয়েও যদি শেষ করেন কোনো অসুবিধা নেই।